দুঃসংবাদ পেল মেসি ভক্তরা। অন্যদিকে গেইলের ৯ বছরের রেকর্ড ভাঙল পুরান আর ফাইনালি থাকছে। ধোনিকে কখনোই ক্ষমা করবে না যুবরাজের পিতা, কিন্তু কেন জানাবো বিস্তারিত। 15 জুলাই কোপা আমেরিকার ফাইনালে প্রথমার্ধে চোট পায় লিওনেল মেসি। সেই অবস্থায় দ্বিতীয়ার্ধে খেলতে নেমে 64 মিনিটের মাথায় মাঠ ছেড়ে বাধ্য হন। তারপর থেকে গোটা 7 সপ্তাহ ধরে মাঠে নাই লিওনেল মেসি। এমনকি এ মাসে আর্জেন্টিনার দলেও রাখা হয়নি মেসিকে। তবে ইতিমধ্যে মায়ামির মাঠে অনুশীলন করতে দেখা গেছে মেসিকে। তবে মায়ামির কোচ জানান, মেসি পরিপূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামানো হবে না। তবে আগামী সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারে মেসি, এমনটাই তিনি আশ্বাস দেন। তবে যদি সেটাই হয়, তাহলে আবারও প্রতিনিয়ত রুটিন মাফিক প্রতি সপ্তাহে মাঠে হাজির হবেন লিওনেল মেসি। ক্রিকেটার 6 মানে ক্রিস গেইল, এবার তারই রেকর্ড ভাঙল তারই সতীর্থ। এক ক্যালেন্ডার বছরে সবথেকে বেশি ছয়ের রেকর্ড ছিল এই ক্রিকেট ইউনিভার্সাল বসের। 2015 সালে এক বছরে 135টি ছয় মেরে এ রেকর্ড করেন তিনি। তবে তারই সতীর্থ পুরান 2024 সালে এখনও পর্যন্ত 139টি ছয় মেরেছে। তার রেকর্ড ভেঙে শীর্ষস্থান দখল করেন। এখনও পর্যন্ত বছরের 4 মাস বাকি, তবে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন শুধু দেখার বাকি। ফাইনালি যুবরাজ ও ধোনি দুজনে একসাথে খেলে ভারতকে দুটি বিশ্বকাপ উপহার দিয়েছে। তবে সম্প্রতি ধোনির বিরুদ্ধে আঙুল তুলল যুবরাজের পিতা সাবেক ক্রিকেটার যোগরাজ সিং। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ধোনিকে কখনোই ক্ষমা করব না। ওর উচিত আয়নায় নিজের মুখ দেখা। ও অনেক বড় ক্রিকেটার। আমার ছেলের সাথে যা করেছে তা এখন সামনে আসছে, যেটি ক্ষমার অযোগ্য। সে আমার ছেলের জীবন ধ্বংস করে দিয়েছে। সে এখনও 5 থেকে 6 বছর খেলতো। আমি বলতে চাই, তার মতো খেলোয়াড় ঘরে ঘরে জন্ম হওয়া উচিত। তবে ধোনি এবং যুবরাজের এমন শত্রুতার কাহিনী কি?